তিনজন মিলে ভিকটিম যাত্রীকে গাড়ি থেকে নামতে দেয়নি, তার সাথে জোর তাকে ধর্ষণ করে মর্মে। সাভারের রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য বাসে ওঠেন এক কলেজ ছাত্রী। তিনি ছাড়াও ওই বাসে ছিলেন আরও 2 যাত্রী। একে একে তারা নেমে গেলে বাসে থাকেন শুধুমাত্র কলেজ ছাত্রী আর বাসের স্টাফরা। গাড়িটি নিজ গতিতে ঠিকঠাক চলছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে। চলন্ত বাসে থাকা সেই যাত্রী হয়তো কল্পনাও করতে পারেননি তার সঙ্গে কি ঘটতে যাচ্ছে। রাত যখন 11:30 তখনই শুরু হয় ভয়াবহ ঘটনা। বাসের চালক ও স্টাফরা ওই যাত্রীকে জোরপূর্বক আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। সাহায্য চাওয়ার কোনো সুযোগ না দিয়ে বাসটি বিভিন্ন স্থানে ঘোরাতে থাকেন তারা। এরপর শুরু হয় পাশবিক নির্যাতন। রাতভর দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় ওই কলেজ ছাত্রীকে। অভিযুক্তরা ওই যাত্রীকে ধর্ষণের পাশাপাশি ভিডিও ধারণ করে বলেও অভিযোগ ওঠে। আতঙ্ক, ভয় আর অসহায়ত্বের মধ্যে পুরো রাত কেটে যায় ভুক্তভোগীর। পরদিন বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি সন্দেহভাজনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনার বিস্তারিত। তাৎক্ষণিকভাবে বাস চালক মোহাম্মদ আলতাফ, হেলপার মোহাম্মদ সাগর ও চালকের সহযোগী মোহাম্মদ রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরীফ জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের সঙ্গে ভুক্তভোগীকেও টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এই ঘটনা আবারও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী, বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। এর আগেও এই মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের হয়রানির অভিযোগ উঠেছিল বলেও জানা গেছে। তিনজন মিলে ভিকটিম যাত্রীকে গাড়ি থেকে নামতে দেয়নি, তার সাথে জোর তাকে ধর্ষণ করে মর্মে ভিকটিম যাত্রীটা অভিযোগ করে এবং পরবর্তীতে সেটা তারা ভিডিও ধারণ করে।